আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে একজন মহিলার স্বামী বা তার মাহরাম ছাড়া যদি হজ যাত্রীদের মধ্যে মহিলা কাফেলার সাথে মিশে যদি উনি হজ করতে যান, তাহলে ওনার হজ হবে কিনা? হাদিসের আলোকে এটা হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলাকে এইভাবে পারমিশন দেননি। জি একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজে যাবে আর আমি জিহাদে যাব আপনার সাথে। তিনি বললেন, তুমি জিহাদ বাতিল করো, তোমার স্ত্রীর সাথে হজে যাও। অন্য হাদিসে, অনেকগুলো হাদিস আসছে, রাসূলুল্লাহ বলেছেন কোনো মোমেন নারীর জন্য বৈধ নয় তিনি মুসাফর করবেন এক দিন রাত অথবা 3 দিন 3 রাতের দূরত্বে মাহরাম ছাড়া। তো এই হাদিসগুলো খুব স্পষ্ট, জি এখানে কোনো অস্পষ্টতা নেই যে সফর এবং হজের সফর মাহরাম ছাড়া বৈধ নয়। আমরা কেন যাব? যেহেতু আল্লাহ আমার বিধান দিলেন তোমার মাহরাম নেই, তোমার জন্য হজের দায়িত্ব নেই, তা আমি কেন গায়ে পড়ে যাব? এরপরও প্রাচীন ফকিহদের কেউ কেউ বলেছেন যে যদি মহিলাদের কাফেলা থাকে তাহলে যেতে পারে। এটা ফকিহদের মত, এটা সুন্নাহ বা হাদিস সমর্থিত নয়। এখন প্রবলেম হয়েছে দুটো, একটা হলো মানুষের আবেগ, আর একটা হলো হজ এজেন্সিগুলোর স্বার্থ, বিজনেস। এই দুটো মিলিয়ে একজন মহিলা মক্কায় যাওয়ার আবেগ হয়ে গেছে। আমি বললাম যে অপেক্ষা করেন, আপনার স্বামী বা ছেলের সাথে যাবেন, কিন্তু তিনি এত আবেগ তিনি রাখতে পারছেন না, 2 বছর দেরি করতে পারছেন না, এটা কিন্তু দিন নয়, এটা আবেগ। আরেকটা হলো বিভিন্ন হজ কোম্পানি তারা চায় হাজি বাড়ুক, তাদের লাভ হোক, এজন্য তারা বিভিন্নভাবে এই ফতোয়াটা প্রচলনের চেষ্টা করেন। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাহরাম ছাড়া যেও না, না গেলে আমার গুনাহ হচ্ছে না, আর গেলে গুনাহ হওয়ার সমূহ সম্ভাবনা, তা আমি কেন? মসজিদের দায়িত্ব পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কি গুনাহ হবে? যে কোনো দায়িত্ব পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে গুনাহ হবে, কারণ দায়িত্ব পালন করা এটা একটা আমানতের ব্যাপার। প্রত্যেকটা দায়িত্বই আমানত, অতএব সে দায়িত্ব পালন না করলে সঠিকভাবে আমানতের খেয়ানত এবং গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। ফাহমিদা ইউসা এটি থেকে আপনি লিখেছেন, আমার সন্তান সবসময় অসুস্থ থাকে, মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি? বোন ফাহমিদা, আল্লাহ তাআলা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন, আমরা দোয়া করি। মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন, দোয়া কবুলের যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন। মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী। এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোকিয়ার ব্যবস্থা করা, সেটা আপনি করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি জমজমের পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে। সকালে আজোয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে, এটিও শেফা হিসাবে কাজ করে। কালোজিরা, মধু, এগুলো শেফার কাজ করে, হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং বিশুদ্ধভাবে প্রমাণিত। সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন, এবং সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে এবং সন্তানকে যেন সবার এর তৌফিক দান করেন, সেটা আমরা করছি।